আরো বিসমিল্লাহ। শেখ, আমরা তো জানি ধরেন এগুলা সে তাবিজ তাবিজ তোমার দাগা এগুলো যা কিছু শিরিক। তো আমাদের এদিকে একটা লোক আছে, সে এগুলো এই তাবিজ ব্যবসায়ী করে, নিজের আলেম দাবি করে। এবং ওই তো এই কাজ আমি তো কুফরি করি না, আমি কোরআন হাদিসের আলোকে তাবিজ গুলা লিখি। ওই যে ব্যাখ্যা হিসেবে সে ওই যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লবিদ বিন সাবের যে তাবিজ ইয়াদা করছিল জাদু, ওই যে সূরা ফালাক সূরা নাসের ইয়ে খুলেছে, বলছে এটা তো কোরআন হাদিসের দ্বারা এগুলো জায়েজ। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এখন কোরআন হাদিস দ্বারা এগুলো করলে কি আদৌ কি শিরিক হবে কি না বা কুফরি হবে কিনা একটু একটু জানায়েন শেখ। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাই, আমরা বলবো যে তিনি যেই প্রমাণ নিয়েছেন, প্রমাণটা সঠিকভাবে উনি ব্যবহার করতে পারেন নাই। কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে সূরা ফালাক নাস, এই দুটোটা সূরা নাজিল হয়েছে চিকিৎসার জন্য, কারণ ওনাকে জাদু করা হয়েছে। কিন্তু সেটা তো কোনো আপনার তাবিজ আকারে লিখে দেননি তিনি, ওটাকে ব্যবহার করেছেন, ওটা পড়েছেন, পড়ার জন্য নাজিল করেছেন। হ্যাঁ, সুতরাং পড়ার জন্য নাজিল করাটাকে তাবিজ আকারে রূপান্তরিত করা এটা বাড়তি কাজ, যেটা শরীয়তে প্রমাণিত না। এই কারণে তার প্রমাণটা সঠিক না, যে তিনি যেটা চাচ্ছেন যে তাবিজ আকারে মানুষকে ব্যবহার করার জন্য দেওয়ার জন্য, সেটা তো হাদিস দ্বারা প্রমাণিত হয় না। কারণ আল্লাহ শান নাজিল করেছেন এটা পড়ার জন্য, রসুল আকরম সাল্লামকে পড়ার জন্য এটা নাজিল করেছেন। সুতরাং যেইভাবে নাজিল হয়েছে সেইভাবেই আপনার ব্যবহার করতে হবে, তার ব্যতিক্রম ব্যবহার করলে সেটা বেদাত হবে। জি, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম।